হনুমানজির পূজা, অজানা আশঙ্কা গ্রাস করছে মন। সংকটের মেঘ কাটাবে এইভাবে বজরংবলীর আরাধনা। হনুমান চালিসায় বলা হয়েছে, সংকটতে হনুমান ছুড়াবে, মন ক্রম বচন ধ্যান জ্বলাবে। বিশ্বাস রাখতে পারলে হনুমানজির মতো বন্ধু, পথপ্রদর্শক, ত্রাতা কেউ হয় না। হনুমানজির পুজো করেন বহু মানুষ। বজরংবলীর আরেক নাম সংকটমোচন। বিশ্বাস করা হয় তিনি ভক্তের সব সংকট দূর করেন। পুরাণ অনুসারে হনুমান অমরত্ব লাভ করেছিলেন, তাই ভক্তের বিশ্বাস তিনি মর্ত্যলোকে আছেন। তাই তার কানে ভক্তের আরতি পৌঁছায় খুব দ্রুত। তিনিও হাত বাড়িয়ে দেন তাদের সংকট থেকে উদ্ধার করতে। মানুষের জীবনে বহু সময় আসে যখন একের পর এক সমস্যা ঘিরে ধরে, তখন অনেকটাই মুক্তির পথ দেখায় এই হনুমানজির আরাধনা। ভক্তদের অনেকেরই মত, হনুমানজি চালিসা পাঠ প্রবল শক্তির সঞ্চার করে মনে। বিশ্বাস রাখতে পারলে হনুমানজির মতো বন্ধু, পথপ্রদর্শক, তাতা কেউ হয় না। তাই তো হনুমান চল্লিশায় বলা হয়েছে, সংকটতে হনুমান ছুড়াবে, মন ক্রম বচন ধ্যান জ্বলাবে। হনুমানজির পুজোর জন্য জ্যৈষ্ঠ মাস বিশেষ গুরুত্ববহ। মনে করা হয় এই মাসে প্রথম সাক্ষাৎ হয়েছিল শ্রীরাম ও ভক্ত হনুমানের। হিন্দু ধর্মাবলীদের বিশ্বাস, শ্রীরাম শ্রী বিষ্ণুর অবতার ও হনুমান রুদ্রাবতার, যার জন্মই শ্রীরামকে সাহায্য করতে। বিশ্বাস করা হয় যে জ্যৈষ্ঠ মাসে ভগবান হনুমানের পুজো করলে রোগ, কষ্ট, দোষ ও ভয়ের অবসান হয়। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারকে বলা হয় বড় মঙ্গল। এই মাসটি হনুমানজির প্রিয় মাস বলা হয়। বাংলা ক্যালেন্ডার অনুসারে 15ই মে থেকে হচ্ছে জ্যৈষ্ঠ মাস। এরপর প্রতিটি মঙ্গলবার হনুমানজিকে পুজো অর্পণ করলে সংকট থেকে মুক্তি মিলতে পারে। সেই সঙ্গে মনে মনে সবসময় ভয় ভয় থাকা থেকে রেহাই মিলতে পারে। কারণ অসীম শক্তির অধিকারী হনুমান তার ভক্তদের মধ্যেও শক্তির সঞ্চার করেন। কিভাবে মঙ্গলবার হনুমানজির পুজো করবেন? জ্যোতিষশাস্ত্র মতে ঘরে হনুমানের পঞ্চমুখী ছবি রাখলে পরিবারের সকলের সমস্যা দূর হয়। বজরংবলীকে স্মরণ করলেই সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। অনেকেই মনে করেন বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি রাখা ঠিক কিনা। বিশেষজ্ঞরা মনে করছেন এতে কোনো ভুল তো নেই, বরং গৃহস্থের কল্যাণে ঘরে রাখা দরকার হনুমানের পঞ্চমুখী ছবি। প্রতি মঙ্গলবার হনুমানজিকে ফল ও লাড্ডু দিয়ে পুজো করুন, লাল ফুল ও সিঁদুর অর্পণ করুন এবং হনুমান চালিসাই পাঠ করুন। ধন্যবাদ।